পাহাড় দেখতে ছোট দেখা গেলেও বড় আছে, কিন্তু উঠতেও সময় লাগবে। কি এদিক দিয়ে উঠবো নাকি ওইটাই উঠে যাবো আগে? ওইটা তো দিন চলেন আস্তে হ্যাঁ, এটা হচ্ছে সিলেট শহরের মধ্যখানে একটা পাহাড়। আমরা এখান থেকে আস্তে আস্তে, আমার সাথে একজন আঙ্কেল আছে, দুইজন উঠতেছি। আসলাম সিলেট শহরে, পাহাড়টা দেখা যাইতেছে তাই ওঠার চেষ্টা করতেছি। উড়ি আঙ্কেল, আজকে উঠেন, পড়ে যেতে পারেন। আল্লাহ, উফ, বিশাল খাড়া পাহাড়টা, একদম খাড়া হয়ে গেছে এদিকে। উফ, পাহাড় ট্রেকিং কষ্টের বিষয় আসলে, আরো ব্যাগ একটা। কিন্তু সিলেট শহরের মধ্যে যে এরকম বিশাল পাহাড় আছে আমি আসলে জানতাম না, কখনো দেখি নাই। এই হচ্ছে পাহাড়, আমি এতটুকু উঠলাম ওই ছোট পাহাড় দিয়া। বৃষ্টি হয়েছে, তারপরে একটু কাদা কাদা হয়ে গেছে না, চুরি চুরি হয়ে গেছে বালি মাটিগুলা। এই পাহাড়ের নিচে আবার বাসা বাড়ি, এই যে পাহাড়ের কিনারা, এই যে খাদ। একটু রেস্ট নিয়ে নি, দেখানোর চেষ্টা করি। এই যে এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পুরোটা পাহাড়, আর ওঠার বাকি। ও, এটুকু আসতেই হাঁপাই গেছি, বাকিটুকু কেমনে উঠবো? এই এদিক দিয়ে হচ্ছে পাহাড়, এদিক দিয়ে আমার পিছনে একটু দেখায় এই চা বাগান। এইখানে হচ্ছে চা বাগান, ওই পুরোটা পাহাড়, ওই উপরে যাব। চলেন, এই পাহাড়ের উপরে যে এখানে চা বাগান করা হয়েছে নতুন, সম্ভবত নতুনই মনে হচ্ছে আর কি, অল্প অল্প গাছ। পিছনে একটা চূড়া পিছনে রেখে আসছি। এটা দুই পাহাড়ের মাঝখানে, প্রায় 200-300 ফিট হবে। এখন আরেকটা পাহাড়ে উঠতেছি, এই যে উপরে দিকে, আমি নিচে, ওই যে নিচের দিয়ে বাইরে উঠতেছে। সিলেট শহরের মধ্যে যে এরকম পাহাড় আছে কোনোদিন কোনো ভিডিওতে দেখি নাই, কোনো নিউজে দেখি নাই, কারো ব্লগেও দেখি নাই। আসলে আমি আসছি, এখন যতটুকু পারতেছি দেখানোর ট্রাই করতেছি আপনাদের, যদিও অনেকদিন পর পর ভিডিও আপলোড দিই। এই আর একটু বাকি আছে চূড়ায় উঠতে, ওই যে উঠতেছে। এটা হচ্ছে পাহাড়, ওই পাহাড়ের পাদদেশেও আমরা ওই বিল্ডিং গুলা থেকে আমরা আসছি, এখান থেকে আস্তে আস্তে এ পর্যন্ত। এই ওই শহরগুলা যে বাড়িঘর গুলা দেখা যাচ্ছে, আমরা ওইখান থেকে আসছি পুরোটাই ওই পাদদেশ থেকে পাহাড়। এখন এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া এই পাহাড়গুলোর, এই সর্বোচ্চ চূড়ায় আসলাম, ব্যাগগুলা রাখি। মাথার উপর সূর্য, সেই রোদ্রের মধ্যে উঠলাম। চারদিকে পাহাড়, এখানে যে পাহাড়ের মাঝখানে ছোট ছোট জমঘরের মতো যে ঘর গুলা, এদিক দিয়ে জঙ্গল, ঘন জঙ্গল, এদিক দিয়ে পিছনে আরেকটা পাহাড়, একটা চা বাগান, আর ওই হচ্ছে শহর, সিলেট শহর। আমরা আসছি ওই দিক দিয়ে, ওই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই দিক থেকে আমরা আসছি। এটা হচ্ছে এদিক দিয়ে সর্বোচ্চ চূড়া, আর ওর পিছনে সর্বোচ্চ চূড়া ওই দিকে। কপালে রোদ লাগতেছে। এখানে যে ফ্লাড লাইট বাল্ব গুলা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম। স্টেডিয়ামের পিছনের এই দিকগুলো হচ্ছে পাহাড়, ছোট ছোট পাহাড় দিয়ে একটা বিশাল এলাকা।
ওই দুইটাই বোধহয় সবচেয়ে উঁচু আর কি, এই গুটি কয়েক পাহাড়ের মধ্যে না? হ্যাঁ ওইটা আবার ওই সাইড গুলো তো পুরোটাই পাহাড় মনে হচ্ছে, ওই যে জঙ্গল গুলা পুরোটাই পাহাড়। এই সিলেট শহরের মধ্যে যে এরকম একটা পাহাড় আছে, এত কিয়া, এটা তো কোনো সময় দেখি নাই কোথাও। এই পাহাড় গুলোর মাঝখানে ওই সিলেট শহর। এটা কি চা বাগান নাকি? চা বাগান এটা। চা বাগান না আরো ঘন থাকে, তো এত ইয়ে কেমনে হলো? জাফলং এ গেলে আপনার ওইগুলো ঘন দেখতে পাবেন। আচ্ছা, তো বা নতুন লাগাইছে বা হয় নতুন হইতে পারে, বা ছোট ছোট গাছগুলো তো ছোট ছোট। এক সাইড হচ্ছে চা বাগান, এক সাইড হচ্ছে সিলেট শহর, আর এই সাইড পুরোটা হচ্ছে পাহাড়। এই পাহাড় এদিকটা যত দূর চোখ যায় জঙ্গল আর পাহাড়, পাহাড় জঙ্গল আর পাহাড়। এই সিলেট শহরের মাঝখানে এই বিশাল ছোট ছোট পাহাড়ে ঘেরা এই বিশাল জায়গাটায় দেখানোর চেষ্টা করলাম। এই ছিল সিলেট শহরের মাঝখানে একটি পাহাড়ে ঘেরা জায়গার ভিডিও। তো এখন আমরা নেমে যাচ্ছি ওই পাহাড় থেকে, দুটো পাহাড়ের মাঝখানে আছি এখন, আস্তে আস্তে নেমে যাচ্ছি। ওই মানুষ উপরে এখনো আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আঙ্কেলের সাথে আমি উঠলাম, আঙ্কেল প্রস্রাব করবে। আঙ্কেল যায় হয়তো বা বাড়িতে বলবে যে পাহাড় আমি দেখা পাহাড়ে প্রস্রাব করে চলে আসছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আমি আস্তে আস্তে নামি, এখান থেকে ওঠাটাও কষ্ট, নামাটাও কষ্ট পাহাড়ে। গতকালকে বৃষ্টি হয়েছে, মাটিতে পাড়া দিলে জোর জোর করে মাটি ভেঙে পড়ে যায়। আশা করি দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।